রাহমাত, বারাকাত এবং নেয়ামাতে আমরা রমাদানের মতো বরকতপূর্ণ একটি সুন্দর মাস আমরা অতিক্রম করে আসলাম, আলহামদুলিল্লাহ। এর সাথে গতকাল ঈদ উল ফিতরও আমরা পালন করলাম, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে তিনি চালু করেছিলেন। কারণ মদিনার মানুষেরা তারা দুটো ঈদে অভ্যস্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুটো পৌত্তলিক ঈদ অনুষ্ঠানকে পরিবর্তন করে তিনি ইসলামী দুটো ঈদ অনুষ্ঠান চালু করলেন, সেটি হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। সেটি স্পষ্ট করে তিনি মানুষকে জানিয়ে দিলেন, উম্মাহকে জানিয়ে দিলেন। অতএব মুসলিমদের ঈদ অনুষ্ঠান প্রধানত এই দুটো, আর সাপ্তাহিক ঈদ অনুষ্ঠান হলো ইয়াউমুল জুমআহ। এর বাইরে আসলে আর কোনো অনুষ্ঠান নেই। যে অনুষ্ঠানগুলো আসলে মুসলিম সমাজে এখন চালু হয়েছে, সেটি আমাদের দেশ হোক অথবা অন্য যে কোনো মুসলিম সোসাইটিতে আমরা যেটা লক্ষ্য করি, কারণ আমরা চান্দ্র বৎসর এবং সৌর বৎসর দু ধরনের বৎসর গণনায় অভ্যস্ত। যেমন মুহররম, সফর একদিকে যেমন এই গণনাটা আছে, ঠিক তেমনি সৌর বৎসরের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা বাংলা সাল, বৈশাখ, জ্যৈষ্ঠ এভাবেও গণনা করা হয়ে থাকে। এই সকল বৎসরের প্রথম যে দিবসটা, সেটা কিন্তু আমাদের সমাজে এখন অনেকেই পালন করেন এবং এটা নিয়েও অনেক কথা। কেউ কেউ মনে করেন এটা লোকাল সংস্কৃতি, কোনো সমস্যা নেই। কেউ কেউ মনে করেন যে ইসলামের সাথে এর কোনো বিরোধ নেই। কিন্তু আমরা দেখি যে আমাদের সকল উলামায়ে কেরাম, অতীতের এবং বর্তমানের, তারা বৎসরের প্রথম দিনটি পালন করার জন্য যে সকল আয়োজন এবং ঈদ অনুষ্ঠান করা হয়, সেটির ব্যাপারে তারা সকলে একমত যেটা অ্যালাউড না। বৎসর তো আসবে আর যাবে, এবং সেটা যদি চান্দ্র বৎসরও হয়ে থাকে, রাসুল আসানা আল হিজরিয়া বলা হয়। এই ব্যাপারে আপনি বিশ্বের বড় বড় মুহাক্কিক, উলামায়ে কেরাম এবং মুফতিদের ফতোয়া দেখবেন, আরব জাহানের এবং আরও অন্যান্য। তারা চান্দ্র বৎসরের প্রথম দিনও পরিপালন করাকে অনুষ্ঠান হিসাবে, ঈদ উৎসব হিসাবে তারা অ্যালাউ করেন না। তাহলে একই বিষয়ে পহেলা জানুয়ারি এবং পহেলা বৈশাখের ব্যাপারেও প্রযোজ্য। বিশেষ করে এই দিবসগুলোকে কেন্দ্র করে যা কিছু করা হয়, সেটা নিয়ে কিন্তু একটা সমাজের নিরাপত্তাও ব্যাহত হয়। এই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও সজাগ থাকতে দেখি, তাই না? 31st নাইট, যেটা 31শে ডিসেম্বর এবং তার পরের দিন, তাই না? 31st নাইটটা তো আসলে পহেলা জানুয়ারিকে কেন্দ্র করেই করা হয়, রাত 12টার পর থেকে ইত্যাদি। তো এই ব্যাপারে আমরা আপনাদেরকে নাসিহা করছি, সতর্ক করছি যে যারা আপনারা সিনসিয়ারলি দিন পরিপালন করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করতে চান, তাহলে এই দিবসগুলোকে কেন্দ্র করে আমাদের সামনে এখানে পহেলা বৈশাখেরও মানে এই আনুষ্ঠানিকতা আছে। সেখানে আপনারা এমন কিছু করবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং এখানে আমরা আরও অনেক কিছু দেখি যেটা আসলে যেটা আমাদের সমাজে পরিপালিত হচ্ছে, এর প্রায় পুরোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। এখানে কেউ কেউ বলেন, যদি আমি ইসলামিক পদ্ধতিতে এই দিবসগুলো পালন করি তাহলে সেটা কতটা অ্যালাউড। আমি কিন্তু সেজন্যই শুরুতে বললাম, আমাদের বিশ্ববিখ্যাত শায়েখরা, পুরাতন এবং নতুন, তারা কিন্তু বৎসরের প্রথম দিবসটিকে পরিপালনের কোনো ইসলামিক অনুমতির কথা কখনোই তারা বলেন না, বরং তারা বলেন যে এটা শরিয়ত সিদ্ধ নয়, শরিয়া সম্মত নয়। অতএব এই দিবসে আপনি যদি এমন কিছু করেন যেটা শরিয়া সম্মত না, তাহলে তো আপনি আরও খারাপ কিছু করলেন। আর এই দিবসে যদি আপনি আমাদের এই ঈদ উল ফিতরের মতো কোনো উৎসব পরিপালন করেন, তাহলে সেটাও শরিয়া সম্মত নয়। কারণ ইসলামের উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই বিষয়গুলো মানতে হবে আমাদেরকে এবং খেয়াল রাখতে হবে। আজকে শুরুতে আমি সে কথাই বলছি। এরপরে একটু কিছু বিষয় এখন আমাদের আলোচনায় আসা দরকার, যে রমাদান মাস তো কাটালাম, এরপর কি? হোয়াট আফটার রমাদান? আমরা
রমাদান থেকে কতটুকু নিতে পারলাম, আমাদের সেই হিসাবটাও কিন্তু করা দরকার, তাই না? আমাদের আমলের যে ব্যালেন্স শিটটা আছে সেটা একটু তৈরি করে একটু নিয়ে বসা দরকার। রমাদান থেকে আমার অর্জন কতটুকু, বেনিফিট কতটুকু, আর তাহলে এই বেনিফিট থেকে আমি আমার সামনের জীবনটাকে কিভাবে পরিচালিত করব, সামনে আরও কিছু আমাদের করণীয় আছে কি না, কিছু পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমত, রমাদানের সবচেয়ে বড় বেনিফিটটা ছিল আমাদের, যদি আমরা সচেতনভাবে সে বেনিফিটটা নিতে পারি, সেটি হচ্ছে নিজেদের সকল গোনা খাতা মাফ করিয়ে নেওয়া। রমাদানের মূল প্রোগ্রাম সেটা, কিন্তু রমাদানের সাথে তাকওয়াকে সেট করে দেওয়া হয়েছে এজন্যে যেন আমরা মোত্তাকি হতে পারি। গুনাহগার তো মোত্তাকি কিভাবে হবে? গুনাহের সাথে তো তাকওয়া যায় না। আপনি তখনই মোত্তাকি হবেন যখন পাপকে বর্জন করতে পারবেন। পাপ মুক্ত একটা সুন্দর সচ্ছল পরিচ্ছন্ন জীবন আপনি যখন যাপন করতে পারবেন, তখনই আপনি মোত্তাকি হতে পারবেন। এক বোঝা পাপ নিয়ে এবং পাপ থেকে তওবা না করে পাপের মধ্যে ডুবে থেকে মোত্তাকি হওয়া কখনোই সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। যে তিনটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রমাদানের এই সকল কার্যক্রমের মাধ্যমে যে মাগফিরাত নিয়ে নিতে পারবো, এটা যে তিনি উল্লেখ করেছেন, সেটা খুবই বিখ্যাত তিনটা হাদিস বুখারী মুসলিমে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তিনটা বিষয় তিনি এখানে উল্লেখ করলেন তিনটা আলাদা হাদিসে। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ইমানের সাথে সওয়াবের আশায়, যে ব্যক্তি রমাদান মাসের কিয়ামুল লাইল করবে ইমানের সাথে সওয়াবের আশায়, এবং যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে কিয়ামুল লাইল করবে এবং রাত্রটাকে ইহয়া করবে ইমানের সাথে সওয়াবের আশায়, তার রেজাল্ট কী হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাকে পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হলো। এটা হলো সারা মাসের প্রোগ্রাম, কিন্তু এটা শেষ 10 দিনও না, সারা মাসের প্রোগ্রাম। কারণ বলা হচ্ছে মান সামা রমাদানা মান কামা রমাদানা, কিয়ামুল লাইল এবং সিয়ামের প্রোগ্রামটা সারা মাসে, আর লাইলাতুল কদরটা শেষ দশকের। যেহেতু লাইলাতুল কদরের উপস্থিতিটাই হচ্ছে শেষ দশক, সবটা মিলিয়ে যদি এই প্রোগ্রামটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করে থাকি, তাহলে আমাদের একটা সুন্দর অর্জন হচ্ছে মাগফিরাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ওয়াদা। আশা করি আমরা সেটা অর্জন করতে পেরেছি। এখন কি করব? তাহলে এখন হচ্ছে সেই ক্ষমাটা ধরে রাখা। আপনি ক্লাসে ফার্স্ট হয়েছেন, এটাই কি যথেষ্ট? সে পজিশনটা ধরে রাখা। যে কোনো জায়গায় যখন আপনি শ্রেষ্ঠত্বের আসনে আসীন হন, এরপর থেকে সে আসনটা ধরে রাখাটা আপনার অন্যতম কর্তব্য হয়ে দাঁড়ায়। তাহলে আমরা এই 1 মাস যা অর্জন করলাম, সেটা কি নিজের হাতে নষ্ট করে দেব? আমরা কি তাহলে যে ক্ষমাটা পেলাম, আবার কি পাপের মধ্যে সম্পৃক্ত হব? আবার কি ভুলের সাথে সম্পৃক্ত হব? আবার কি দুর্নীতির দিকে ফিরে যাব? আবার কি অন্যায় জুলুমের দিকে ফিরে যাব? ঘুষ সুদের দিকে ফিরে যাব? চুরি চামারি কিংবা অন্যের অধিকার লঙ্ঘনের দিকে কি ফিরে যাব? এই প্রশ্নটা নিজেকে করতে হবে প্রত্যেক। রমাদানের অর্জন ম্লান হয়ে যাবে, বরং জিরো হয়ে যাবে যদি আমরা এই জিনিসটাকে ধরে রাখতে না পারি। ইসলামের সব প্রোগ্রামই হচ্ছে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো, মানুষকে স্বচ্ছতার আসনে বসানো, মানুষকে পবিত্র জায়গায় তাকে স্থিত করা এবং তাকে সুন্দর আখলাকি করে গড়ে তোলা। এটা ইসলামের সকল প্রোগ্রাম। তার ইবাদতগুলো এই ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্প্যাক্ট তৈরি করে। কিন্তু অনেক মানুষ সেটা বুঝে না, বলে যে ইবাদত হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আল্লাহু আকবার, এটা বৈশ্বিক ব্যাপার, এটা মানব জাতির ব্যাপার, এটা একটা জনপদের সকল মানুষের ব্যাপার, এটা একটা কমিউনিটির সবচেয়ে বৃহৎ অর্জন যদি সে ইবাদতগুলোকে সঠিকভাবে পরিপালন করতে পারে এবং তার ফলাফলটাকে ধরে রাখতে পারে এবং ধরে রাখতে চায়। সুতরাং এটা হচ্ছে আমাদের প্রথম রেকমেন্ডেশন, যে আসুন আমরা রমাদানের এই অর্জনটাকে যেন ধরে রাখতে পারি সারাটা বছর ধরে, সারাটা জীবন ধরে। ফলে আর কোনো সালাত যেন আমাদের তরক না হয়, আর কোনো ফরজ এবং ওয়াজিব যেন আমরা উপেক্ষা না করি, আর কোনো মানুষের অধিকার যেন আমরা ক্ষুণ্ণ না করি, আর কোনো সম্পদ অবৈধভাবে যেন আমরা
আত্মসাৎ না করি, আর কোনো ঘুষের সাথে যেন আমাদের আর কোনো সম্পৃক্তি তৈরি না হয়, আর কোনো সুদ যেন আমরা না দেই এবং না খাই। এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। মোটা দাগে আপনি রমাদান মাস পালন করলেন, আত্মতৃপ্তির ঢেকুর আপনি দিচ্ছেন, এতে কিন্তু কোনো কাজ হবে না। আমাদেরকে এই বিষয়গুলো আসলে সামনে রেখেই আমাদের রমাদান পরবর্তী কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে রমাদানে আমরা যারা কিছু ত্রুটি করে ফেলেছি, এখন কিভাবে তার রিকভারি করব। কাইফা ইয়াতুবুল মুকাসসিরু ফি রমাদান, এই বিষয়টা আমরা একটা হাদিসেও দেখি। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করেন শুধু ওই ব্যক্তি ছাড়া যে ক্ষমা পেতে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, যেহেতু তিনি নিজে কথাটা বলছেন, ওমাইয়া আবা ইয়া আবা হুরায়রা, কে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তিতে অস্বীকার করে? তিনি বললেন, আল্লাযী ইয়াবা আন ইস্তাগফিরাল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহ তাকে ক্ষমা করুক এটা চাইতে যে অস্বীকার করে, তার মানে আল্লাহর কাছে ক্ষমা না চায়, অথবা এমন কিছু কাজ করে যে কাজ তার ক্ষমাকে বাধাগ্রস্ত করে। আমরা যারা রমাদানের দিনগুলোকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগাই নাই, আমরা কোরআনের পঠন পাঠন কিংবা কিয়ামুল লাইল অথবা ইভেন সিয়ামের কাজেও আমরা যারা তাকসির করেছি, ঘাটতি হয়েছে, আমাদের ত্রুটি হয়েছে অনেক, আসুন আমরা সেই ত্রুটি পূরণ করার জন্য আবারও কাজ শুরু করে দিই। যদিও কিছু ত্রুটির জন্য আমাদের সাদাকাতুল ফিতর যারা আমরা আদায় করতে পেরেছি সেটা কিছুটা ঘাটতি পূরণ করেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্যটা ছিল তোহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন, রোজাদার যে ভুল ত্রুটি করেছিল তার কথা এবং কাজে করবে তা থেকে তাকে পবিত্র করার জন্য, তার সিয়ামটাকে পবিত্র করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে মিসকিনদের খাবারের জন্য, মিসকিনদেরকে যাতে আমরা খাবার প্রোভাইড করতে পারি সেজন্যে। তো এখানে যেটা লক্ষণীয়, আমাদের সিয়ামটাকে পবিত্র করার জন্য, সিয়াম পবিত্র হলে অবশ্য সায়মও পবিত্র হবেন, কিন্তু তারপরেও কথা থাকে তা আমরা তো আরও অনেক ত্রুটি করেছি, সেগুলো কি করে ক্ষমাপ্রাপ্ত হবে, সেগুলো ইস্তেগফারের মধ্য দিয়ে এবং সেগুলো বর্জনের, সেই খারাপ কাজগুলোকে বর্জনের মধ্য দিয়ে। অতএব যে ভুলগুলো আমরা করেছি, আসুন সেগুলো নিয়ে এখনও চিন্তার অবকাশ আছে। রমাদান মাসে অনেক কাজ করেছি, সে আত্মতৃপ্তির কারণে যদি একটা আত্মম্ভরিতা তৈরি হয়, অহংকার তৈরি হয় যে আলহামদুলিল্লাহ আমি তো অনেক কাজ করে ফেলেছি, আগামী 1 বছর পুরো চলবে, আসলে এটা ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা এমন নয় যে আপনি কয়েক লাখ টাকা জোগাড় করেছেন, বাকি এই টাকা দিয়ে আপনার বাকি মাসগুলো চলবে, বিষয়টা মোটেই এমন না। আপনার এই যে বড় অর্জন, যে কোনো একটা মন্দ কাজেই পুরো অর্জনটা আপনার ধূলিসাৎ হয়ে যেতে পারে। যদি আপনি কোনো শিরকে লিপ্ত হন, যদি আপনি কোনো কুফরিতে লিপ্ত হন, তাহলে অতীতের শুধু এই 1 মাস না, যত অর্জন সবটাই ধ্বংস হয়ে যেতে পারে। আবার যদি আপনি বেদাতে লিপ্ত হন, তাহলে আপনার সকল ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। অতএব এই বিষয়গুলো আমরা যেন মনে রাখি। মনে রাখবেন আরেকটা বিষয়, যেহেতু রমাদানের সবচেয়ে বড় অর্জনটা হলো, ফোকাসটা হলো তাকওয়া, আমরা আশা করব যে প্রত্যেকেই তাকওয়ার যে কোনো একটা লেভেলে অন্তত পৌঁছতে পেরেছেন। সব জিনিসেরও তো একটা লেভেল আছে, তাই না? একটা ক্লাসে যদি 100 ছাত্র থাকে, সবার লেভেল কি এক? এমনও হতে পারে যে তাদের 100 জনের মধ্যে 100টা লেভেল হতে পারে, কিন্তু মিনিমাম তো এতটুকু থাকবে যে তিনি ক্লাসে পাস করতে পারলেন, তিনি ক্লাসে উত্তীর্ণ হতে পারলেন, তাহলে আমরা বলবো মিনিমাম লেভেলটা তিনি পূর্ণ করেছেন, তাহলে নেক্সট ক্লাসে তার প্রমোশনটা হবে। মোমেন হিসাবেও আমাদের তাকওয়ার মিনিমাম লেভেলটা আপনারা অর্জন করেছেন। এখন দরকার হচ্ছে আমার লেভেলে যতটুকু আমি আছি তার থেকে আরেকটু গ্রেটার লেভেল আমরা যেন অর্জন করতে পারি।
কারণ আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদেরই থেকে কবুল করেন। আমরা সারা বছর নানা কার্যক্রমের মধ্যেই বারবার তাকওয়াকে মিস করে ফেলি। খেয়াল করে দেখেন না, প্রত্যেকটা জায়গায় যখনই আপনার ভুল হয়ে যায় মনে করবেন যে তখনই আপনার তাকওয়া মিস হয়ে গেছে। যখনই আপনি মিথ্যা কথা বলেন তাকওয়া আপনার মিস হয়েছে। যখনই আপনি কোনো অন্যায় করেন তাকওয়া আপনার মিস হয়েছে। যখনই আপনি কোনো পাপ করেন তাকওয়া আপনার মিস হয়েছে। যখনই কারো অধিকার ক্ষুণ্ণ করেন, সে যদি আপনার স্ত্রীরও হয় কিংবা আপনার স্বামীরও হয়, বোনদেরকে বলছি, তাহলেও আপনি তাকওয়া কিন্তু মিস করেছেন। যখনই আপনি আপনার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করলেন না, আপনি তাকওয়া মিস করেছেন। তাহলে কিভাবে আপনার দোয়া, আপনার আমল, আপনার ইবাদত কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো শুধু মুত্তাকিনদের থেকেই কবুল করেন। তার মানে এটাকে যদি আপনি অন্য ফরম্যাটে বলেন তাহলে এরকম হবে, আয় লা ইয়াতাকাব্বালুল্লাহু ইল্লা মিনাল মুত্তাকিন। আল্লাহ কারো কাছ থেকে কবুল করেন না, শুধু কবুল করেন সেই সব লোকদের থেকে যারা মুত্তাকি। মুত্তাকি না হওয়ার আগ পর্যন্ত, তাকওয়ার একটা মিনিমাম লেভেলে না আসার আগ পর্যন্ত আপনার কোনো আমল কবুল হবে না। এটা মাথায় রাখতে হবে। এই জন্যই তো তাকওয়ার এত প্রোগ্রাম বারবার থ্রো করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নানা কার্যক্রমের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে, সিয়ামের মধ্য দিয়ে, জাকাত সাদাকার মধ্য দিয়ে, হজ উমরার মধ্য দিয়ে, এবং ইবাদা কালবিয়া অন্তরের ইবাদতগুলোর মধ্য দিয়ে, ইমানের মধ্য দিয়ে, খাশিয়ার মধ্য দিয়ে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের মধ্য দিয়ে। কারণ এগুলো সবই আমাদের তাকওয়ার লেভেলটাকে অনেক বাড়ায়। যত বাড়বে ততই আপনার আমল কবুল হওয়ার বেশি উপযোগী হবে, এবং আপনার প্রত্যেকটা আমলের সওয়াবটা তখন মাল্টিপ্লাইড হয়ে যাবে। আপনি যখন তাকওয়ার ফার্স্ট লেভেলটা অতিক্রম করবেন বা ফার্স্ট লেভেলে থাকবেন, তখন আপনার আমলটা কবুল হতে শুরু করবে। যখন সেকেন্ড লেভেলে যাবেন, থার্ড লেভেলে যাবেন, ফোর্থ লেভেলে, এভাবে আস্তে আস্তে তাকওয়ার দারাজা যত বাড়বে তখন আপনার সওয়াবটা ততই মাল্টিপ্লাইড হবে। এবং এই নলেজগুলো কোথায় পেলাম আমরা? এগুলো কি বানিয়ে বলা হচ্ছে? অবশ্যই না। আপনি দেখেন যে প্রথম ক্যালকুলেশন সওয়াবের একটা নাকি কয় গুণ? 10 গুণ। এটা তো কোরআনে এবং হাদিসে উভয়খানেই বলা হয়েছে, হাদিসে কুদসি তো এসেছে। আচ্ছা, কিন্তু এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কত গুণ পর্যন্ত হতে পারে? 700 গুণ পর্যন্ত। তাহলে 700 গুণ পর্যন্ত কার কতটুকু হবে? কার 20 গুণ হবে, কার 100 গুণ হবে, কার 200 গুণ? মানে এই বিষয়গুলো কি ওইভাবে ডেসক্রাইব করা হয়েছে? বলা হয় নাই। এটা আল্লাহ তাআলা অস্পষ্ট রেখে দিয়েছেন। তার মানে হচ্ছে বাকিদের এর মধ্যে উঠানামা করবে, পারতটা উঠানামা করবে। এরপরেও কথা আছে, 700 গুণের বেশি কি হতে পারে? উত্তর হচ্ছে পারে, বেগাইরে হিসাব। সেই ইনফরমেশনটা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। তাহলে এই যে বেগাইরে হিসাবটাও অ্যাচিভ করার মতো একটা লেভেলে আমাদেরকে যেতে হবে, এবং সেটা হলো তাকওয়ার লেভেল। পরহেজগারির সবচেয়ে বড় লেভেলটা হচ্ছে তাকওয়ার, আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সবচেয়ে বড় লেভেল হচ্ছে ঈমান। ঈমান দিয়ে আপনি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেন্সটা পাবেন, অ্যাকসেপ্টেন্সের একটা সার্টিফিকেট পাবেন। আর এরপরে মোমেন্ট হিসাবে আপনার লেভেলটা বাড়তে থাকবে তাকওয়ার মাধ্যমে। সুতরাং সিয়াম আমাদেরকে যে তাকওয়াটা দিয়েছে, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সেটা নষ্ট করবেন না, ধরে রাখবেন। যেই লেভেলে আমরা পৌঁছেছি যেন এর থেকে নিচে আবার না নামি, বরং ওটা ধরে রাখি এবং তারপরে আরও উপরে ওঠার জন্য আমরা যেন চেষ্টা করি। তাকওয়ার কিছু আলামত আছে, সেগুলো দিয়ে নিজেকে একটু পরীক্ষা করুন। রমাদানে যে সুন্দর একটা অভ্যাস গড়ে উঠেছিল সেটা কি এখন আছে কিনা, ধরে রাখতে পারছেন কিনা? রমাদানে যে পাপগুলোকে আপনি বর্জন করতে পেরেছেন, সে পাপগুলোর দিকে কি আবার ফিরে যাচ্ছেন কিনা, এটা দেখতে হবে। ফিরে গেলে বুঝতে হবে যে আসলে তাকওয়ার লেভেলটা আপনার অর্জিত হয় নাই এবং আপনি মুত্তাকি হতে পারেন নাই। মুত্তাকি তো খারাপের দিকে ফিরবে না। মুত্তাকি প্রতিনিয়ত, প্রতিদিন আরও বেশি ভুল এবং ত্রুটি কিংবা পাপ থেকে সে নিজেকে আরও মুক্ত করবে, আরও দূরে রাখবে। এভাবে সে আস্তে আস্তে এগোতে থাকবে। কিন্তু সে যদি ধপাস করে নিচে পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার তাকওয়ার লেভেলটা নষ্ট হয়ে গেছে আবার। তাহলে এই আলামতটা আমাদেরকে বেশি করে মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যে ভালো কাজগুলো আমরা করেছি
সেখানে অভ্যস্ত হয়েছে সেটাকে ধরে রাখা। যেমন কোরআন পাঠ করা, মানে কোরআনের অথবা হাদিসের মধ্যে এমন কোনো কিছু কি আছে যে আপনি শুধু রমাদানে কোরআন পড়বেন আর অন্য সময় পড়বেন না? বরং একজন মুসলিমের তার জীবনের সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে কোরআন। দেখেন, তার বুদ্ধিকে শানিত করে কোরআন, তার যত ভুল চিন্তা ভাবনা আছে এসব কিছুকে সংশোধন করে আল কোরআন। এমনকি এটা অমুসলিমদের ক্ষেত্রেও দেখেন না, আমার কাছে মনে হয় অধিকাংশ অমুসলিম যারা মুসলিম হন তাদের উপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী গ্রন্থটা হচ্ছে আল কোরআন। আল কোরআনের অনুবাদ পড়েই অনেকে মুসলিম হয়ে যান। আল কোরআনের একটা ছোট্ট আয়াতই একজন জীবনের পুরো মানে পটকে পরিবর্তন করে, একজন ব্যক্তির পুরো জীবনের পটকে পরিবর্তন করে দেয়। সেই কোরআন থেকে আমরা ডিটাচ থাকাটা কত বড় বোকামি হচ্ছে। প্রতিদিন আমরা অবশ্য সালাতে পড়ি, কিন্তু সালাতের বাইরেও কিছু পড়ার অভ্যাস করবেন। আর আমরা যারা আসলে আরবি শিখি নাই অথবা অত ভালো করে বুঝি না, তাদের জন্য কোরআনের তর্জমা পাঠ করাটা এটা খুব জরুরি, খুবই জরুরি। আপনি কোরআনের তেলাওয়াত সারাদিন পড়লেন, কিছুই বুঝলেন না, তাহলে কোরআনের যে ইম্প্যাক্ট হওয়ার কথা ছিল আপনার হার্টের উপরে সেটা কিন্তু হবে না। যে কথাটা আপনি বুঝেন না সেটা আপনার কাছে শ্রুতিমধুর লাগতে পারে, সুন্দর তেলাওয়াত, আপনার চোখ দিয়ে পানিও বের হতে পারে, কিন্তু আপনি এর থেকে কি নিতে পারলেন বলেন তো? আপনি তো কিছু নিতে পারবেন না। ওলিয়াতাযাক্কারা উলুল আলবাব, সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, একটা বরকতময় গ্রন্থ হে রাসূল আপনার প্রতি আমরা নাজিল করলাম যেন মানুষের এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে। তো উপদেশ গ্রহণ করার জন্য আসলে কোরআনের বাণীগুলো বুঝতে হবে, কোরআনের মর্মটা হৃদয়ঙ্গম করতে হবে, কোরআনের অর্থটা উদ্ধার করতে হবে, তাহলে না সেটা আপনার মনের উপরে প্রভাব বিস্তার করবে এবং আপনি এর দ্বারা আপনার জীবনকে আলোকিত করতে পারবেন। অতএব আমাদেরকে কোরআনের সাথে রিলেশনটাকে কন্টিনিউ করতে হবে। আমরা সিয়ামটাকেও কন্টিনিউ করতে পারি। সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখার মধ্য দিয়ে এবং স্পেশাল যে অকেশনগুলো শরিয়া আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, যেমন সামনে আরও আসতেছে কি সিত্তা শাওয়াল, আপনারা ঈদের পরদিন থেকেই এই সিয়ামগুলো রাখা শুরু করতে পারেন। একাধারেও 6টা রেখে শেষ করতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন শাওয়াল মাসে। আর যাদের রমাদান মাসের কোনো কাদা সিয়াম আছে, উত্তম হচ্ছে তিনি সে কাদা সিয়ামগুলো আগে পালন করবেন, তারপরে তিনি সিত্তা শাওয়াল রাখবেন। এটা কঠিন কোনো বিষয় না। অনেকে বলে যে কাজাগুলো রাখবো, অনেকের কাজা হতে পারে 3, 4, 5, 6টা, মেয়েদের ক্ষেত্রে আর একটু বেশি হতে পারে, তারপর আবার 6টা। আসলে খুব বেশি না। মনোবল যদি চাঙ্গা থাকে তাহলে তো এভারেস্টে ওঠা যায়, চাই না? আমাদের বাংলাদেশের অনেকে তো উঠেছেন। সুতরাং কঠিন বিষয়গুলো আসলে বাস্তবে যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন হচ্ছে আমার মাথায়। আমি মনে করছি কঠিন, ফলে এটা কঠিন। আর যদি আপনি মনে করেন যে সহজ, তাহলে আল্লাহ তাআলা এটা সহজ করে দেন। সে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এভাবে সিয়ামটাকে আমরা কন্টিনিউ করতে পারি। এর পাশাপাশি দান, খয়রাত, সাদাকা, আমাদের মুসলিমরা অনেক ভালো কাজ করেন, এটাও কোনো সন্দেহ নেই। রমাদানে অধিক হারে সাদাকা ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানে অন্য সময়ের চাইতে অনেক বেশি সাদাকা করেছেন। কিন্তু এর মানে কি অন্য মাসগুলোতে স্টপ হয়ে যাওয়া? এটা করবেন না, কারণ অন্য মাসগুলোতেও কিন্তু ধনীদের পাশাপাশি গরিবরা থাকে না, নিডি মানুষ থাকে। উম্মার প্রয়োজনে অনেক কিছুই আমাদেরকে এখন সাদাকা করতে হবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইসলামী প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে। সেই প্রতিষ্ঠানগুলোর কাজকে শুধু রমজানে চললে হবে? সারা বছর চলতে হবে। অতএব দান, খয়রাত, সাদাকার হাতটা সবসময় উন্মুক্ত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উন্মুক্ত রেখেছিলেন। এভাবে আরও অন্যান্য ভালো কাজগুলো, আখলাকের চর্চা, সুন্দর তারবিয়া, ছেলে মেয়েদের তারবিয়া এবং অন্য মানুষদের সাথে সুন্দর সুসম্পর্ক, এগুলো কিন্তু লাগবে। রমাদানে খুব ভালো মানুষ হয়ে গেলাম, রমাদানের পরে আবার নিজেদের অন্যভাবে আত্মপ্রকাশ করলাম, এটা তো হবে না, এটা হবে না। রমাদানে আমরা যে সুন্দর আখলাকটা অর্জন করলাম, আসুন সেটা আমরা কন্টিনিউ করি রমাদানের পরে।
এরপর দেখবেন যে এই সমাজের মধ্যে একটা চমৎকার বড় ধরনের একটা পরিবর্তন এসেছে। আজকে মানুষের মধ্যে রিয়াক্টিভ অ্যাপ্রোচটা বেশি, অল্পতেই ক্ষেপে যায়, রেগে যায়। এমনকি সাংসারিক ক্ষেত্রেও আপনি দেখেন স্বামী স্ত্রী কিছুক্ষণ পরপর খালি লেগে যায়, এবং এর বড় প্রভাবটা পড়ে তাদের সাংসারিক জীবনে, ছেলে মেয়েদের উপরে। কখনো কখনো সেটা পাড়া প্রতিবেশীর মধ্য পর্যন্ত সংক্রামিত হয়। রমাদানের এই আখলাকটা যদি অর্জন করতে পারি, তাহলে দেখবেন সংসারগুলো আবার সুখী হয়ে গেল, মানুষগুলো আবার সুন্দর হয়ে গেল, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরি হলো। এটাই তো আসলে আমাদের কাছে আল্লাহ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিদর্শনই এবং সে গাইডলাইন আমাদের সামনে রেখে গিয়েছেন। যদি আমরা ভালো কাজের উপর কন্টিনিউ করতে পারি, এটাকে বলা হয় হুসনুল খাতেমা। একটা হলো সুউল খাতেমা, আর একটা হলো হুসনুল খাতেমা। গুড এন্ডিং, ব্যাড এন্ডিং, সুন্দর পরিসমাপ্তি আর একটা খারাপ পরিসমাপ্তি। আমরা কখনোই খারাপ পরিসমাপ্তিটাকে চাই না, আমরা চাই সুন্দর পরিসমাপ্তি। অতএব সুন্দর পরিসমাপ্তির জন্য যে কথাটা আমরা বললাম, রমাদানের পরের জীবনটাকেও যদি সাজিয়ে নিতে পারি, তাহলে সেটা আমাদের অর্জন করাটা কঠিন হবে না। আচ্ছা, রমাদানের পরে যে মাসি, অর্থাৎ যে একটা কঠিন দৃশ্য আমাদের অনেকের জীবনে ধরা পড়ে, সেটা হচ্ছে শুরুতেই বলেছিলাম, রমাদানের কাজে আমরা একটা আত্মতৃপ্তি যখন ফিল করি, এরপরে রমাদানের পরে আমাদের আসলে একটা ফুতুর মানে হচ্ছে বিচ্ছিন্নতা তৈরি হয়। কোরআনের সাথে বিচ্ছিন্নতা, সালাতের প্রতি গাফলতি, কিংবা পাপের প্রতি আসক্তি, আবার ফিরে যাওয়া। রমাদানে সিয়ামরত অবস্থায় দেখবেন অনেক কিছুই বাধা লাগে, যে না আমি তো সয়েম আছি, অতএব এই সময় খারাপ কাজ করা যাবে না, এরকম একটা ভাব থাকে। কিন্তু রমাদানের পরে সবাই আবার ফিল করে যে আমি তো এখন সয়েম নাই, অতএব আমি এখন যে কোনো কাজ করতে পারি। মানুষের অবস্থা দেখে মনে হয় এটাই। যখন সে মক্কায় মদিনা থাকে, তখন সে পূর্বের জীবনে যাই করুক না কেন, কিন্তু মক্কায় মদিনায় সে একটা পবিত্র জীবন যাপন করার সর্বাত্মক চেষ্টা করে। আবার যখন সে ফিরে আসে, তখন সে ভাবে না এখন তো আর সেই বার্ডেনটা নাই, অতএব এখন আবার আগের মতো করতে পারি। এটা হলো আসলে আরবিতে বলা হয় মাসাত, অর্থাৎ এটা একটা বেদনাদায়ক অধ্যায় আমাদের জীবনের। আমাদের ভুল মাইন্ডসেটিংয়ের কারণে এটা হচ্ছে। আমি ভাবছি সে বার্ডেনটা এখন আর নাই, সিয়ামের বার্ডেনটা অথবা রমাদানের যে একটা বাধা ছিল পাপ থেকে, সেটা এখন আর নাই। কিংবা মক্কা মদিনার ব্যাপারটা এমন নয়। মক্কা মদিনায় অবস্থান করা, হজ ওমরায় থাকা, কিংবা সিয়ামের মধ্যে, রমাদানের মধ্যে থাকা, এগুলো আমাদের জন্য বড় নেয়ামা, এবং এগুলো আমাদের জন্য তাদরিব এবং তারবিয়া। অতএব আমরা যেন সেই বেদনাদায়ক অধ্যায়ের মধ্যে আমরা যেন নিপতিত না হই। প্রিয় ভাইয়েরা বোনেরা, সে কথাটা খেয়াল রাখবেন। কারা বিজয়ী রমাদানের প্রোগ্রাম থেকে? নিঃসন্দেহে তারাই বিজয়ী যারা তাকওয়া সহকারে এই মাস থেকে বের হতে পেরেছেন এবং যারা তাকওয়াকে ধরে রাখতে পেরেছেন। কারণ মুত্তাকিনদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিজয়ী হিসাবে ঘোষণা করেছেন। অতএব আসুন আমরা রমাদান মাসের পরবর্তী জীবনটাকে সুন্দর করি, ধরে রাখি রমাদানের অর্জন, এবং সর্বাত্মকভাবে চেষ্টা করি যাতে আমরা এই সততার উপরে, সহি আকিদার উপরে, পূর্ণ ইমানের উপরে এবং বিশুদ্ধ আমল ও বিশুদ্ধভাবে ইবাদত করার উপরে থাকতে পারি, এবং সর্বতোভাবে কুফরি, শিরক, ইলহাদ, বেদাত এবং মাআসি বা পাপ এগুলোকে আমরা বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের জীবনের যত ভুল বিভ্রান্তি এবং যত বিচ্যুতি, যত পাপ, আল্লাহ যেন সেই সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে সংশোধিত করে দেন, আমাদেরকে তার প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন
ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله المتقين نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون ছোট্ট একটা কথা আমরা শেয়ার করব, সেটি হচ্ছে রমাদানের যে সিয়ামগুলো আমরা ভঙ্গ করেছি সেগুলোর জন্য শরঈ হুকুমটা কি, এটা কি আমরা অবহিত হয়েছি কি না। দেখা যাচ্ছে যে অনেকেই সেটা জানেন না। যারা সাময়িকভাবে অসুস্থ তারা অনেকেই ফিদিয়া দিয়ে বসে আছেন। সাময়িকভাবে যারা অসুস্থ, স্থায়ীভাবে যারা অসুস্থ নন, এমন লোকদের আসলে ফিদিয়া দেওয়া যাবে না। তাদেরকে সেটা কি করতে হবে? কাজা করতে হবে। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 এবং 185 দুটো আয়াতেই তিনি বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা সিয়াম ভঙ্গ করবে এবং অন্যদিন এই সিয়ামটাকে সুমার করবে, অর্থাৎ কাজা করবে। এই কথাটি তিনি দুইবার বলেছেন এই সূরার মধ্যে। সেটা একটা বিধান। তাহলে আমরা বুঝলাম যে যারা অস্থায়ীভাবে বা সাময়িকভাবে যারা অসুস্থ তারা সিয়াম ভঙ্গ করতে পারবেন, কিন্তু তাদের জন্য ফিদিয়া দেওয়াটা যাবে না। ফিদিয়া দেওয়ার ব্যাপারে যেটা 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা সিয়াম রাখতে সামর্থ্য রাখে না তারা একজন মিসকিনকে খাদ্য দিয়ে ফিদিয়া দেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক মুফাসসিরিন কেরামের মতে এটা হলো যাদের সিয়াম রাখার সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সামর্থ্য নেই বলতে বোঝায় স্থায়ীভাবে সামর্থ্য নেই। কেউ হতে পারে তিনি হয়তো শারীরিকভাবে এমন কোনো রোগাক্রান্ত, হয়তো অনেক বড় ডায়াবেটিস অথবা অনেক বড় শারীরিক কোনো প্রবলেম আছে, ডাক্তার বলেছে উনি কখনো সিয়াম রাখতে পারবে না। অথবা অতিশিত পর বৃদ্ধ, অর্থাৎ অতিশয় বৃদ্ধ অথবা বৃদ্ধা, তাহলে সেক্ষেত্রে তার পক্ষে সিয়াম রাখাটা সম্ভব হচ্ছে না অনেক বয়স্ক হওয়ার কারণে। অনেক বয়স্ক, কত বয়স্ক এটা আসলে নির্ধারিত নাই। কেউ 60 বছর বয়সে অনেক দুর্বল হয়ে পড়ে, কেউ 80 বছর বয়সে অনেক সবল থাকে। কিন্তু আমরা দেখব যে তিনি যদি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে যান এবং কন্টিনিউয়াসলি সিয়াম রাখতে তিনি অসমর্থ হন, তখন তার ক্ষেত্রে ফিদিয়ার বিধানটা প্রযোজ্য হবে। তাহলে এক্ষেত্রে নিয়ম হচ্ছে রমাদানের আগেই তিনি 30টা সিয়ামের ফিদিয়াটা দিয়ে দেবেন। যদিও রমাদান 29 হতে পারে, 30 হতে পারে, নিদের পক্ষে তিনি রমাদানের শুরুতে তার ফিদিয়াটা দিয়ে দেবেন। আচ্ছা, কেউ যদি এখন সে বুঝতে পারেনি যে তাকে এভাবে একটু আগে ভাগে দেওয়ার কথা ওলামা ইকরাম বলেছেন, তাহলে সে এখনও যদি না দিয়ে থাকে দ্রুততম সময় সে ফিদিয়াটা আদায় করে দেবে। আর অনেকেই ফিদিয়া এবং কাফফারার মধ্যে পার্থক্য করতে পারেন না। তারা মনে করেন যে কাফফারা দিতে হবে, আসলে ব্যাপারটা তা নয়। যারা সামর্থ্য রাখেন না সিয়াম রাখতে স্থায়ীভাবে, তারা কাফফারা দিবেন না, তারা কি দিবেন? ফিদিয়া দিবেন। এই বিষয়গুলো একটু আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। মেয়েদের মধ্যে যারা মাসিকে ছিলেন অথবা পোস্ট ডেলিভারি যে ব্লাড, যেটাকে আমরা নেফাস বলি, সেখানে ছিলেন, তাহলে তারা ওই সময়টাতে সিয়াম রাখবেন না। পরবর্তীতে সে সিয়ামটা তিনি কাদা করবেন। মেয়েদের মধ্যে যারা গর্ভবতী কিংবা তার ইনফ্যান্ট শিশুকে তিনি যদি বুকের দুধ খাওয়ান, তাহলে তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ আছে। তিনি কি ফিদিয়া দেবেন নাকি তিনি কাদা করবেন? এখানে বিশুদ্ধ মত হচ্ছে তিনিও কাদা করবেন। অতএব এই বিষয়গুলো মনে রাখবেন। আর আরেকটা জিনিসও মনে রাখবেন, সেটি হচ্ছে কাদা সিয়ামগুলো যত দ্রুত সম্ভব আমরা রেখে ফেলব। যাদের 4, 5, 6, 7টা কাদা আছে
তারা শাওয়াল মাসেই সেগুলো রেখে ফেলার চেষ্টা করেন, যাতে সিত্তা শাওয়ালের 6টা সিয়াম তিনি রাখতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের পুরো মাস জুড়ে সিয়াম পালন করে তারপরে শাওয়াল মাসে 6টা সিয়াম রাখে, সেজন্য পুরো বছরের সিয়াম রাখলো। এই হাদিসটার উপর ভিত্তি করেই শেখ সালেহ বিন উসাইমিন বলেছেন, তাহলে রমাদানের পুরো সিয়ামটার পুরো কোর্সটা তাকে কমপ্লিট করতে হবে। যিনি সবটাই রাখতে পারলেন আলহামদুলিল্লাহ, যিনি কিছু ভঙ্গ করতে বাধ্য হলেন সেরাই উযরের কারণে, তাহলে তিনি সেগুলো আগে রাখবেন, তারপরে সিত্তা শাওয়ালটা রাখবেন। এক্ষেত্রে ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন যে রমাদান মাসে তিনি যেগুলো রাখার তো সেগুলো রেখেছেন, তাহলে কাজাগুলো না রেখেও তিনি সিত্তা শাওয়াল রাখতে পারেন, কারো কারো মত সেটা আছে। এখন কোনো ব্যক্তি, আমাদের কোনো ভাই কিংবা বোন যদি এমনটা হয় যে তিনি কাজা 8-10টা তার আছে, তিনি ভাবলেন যে আমি তো কাজাগুলোই রেখে শেষ করতে পারবো না, তাহলে সিত্তা শাওয়ালটা আমি বাদ দেই, এর কোনো মানে নেই। যতটুকু সাধ্য আছে আপনারা সেটা পালন করেন। আপনি আপনার জন্য সিত্তা শাওয়াল এবং তার আগে কাজার রোজা সবগুলো মিলে অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কষ্ট হয়ে যাবে, তাহলে যেটা আমরা দেখি ওই কথাটা স্মরণ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শাবান মাসে এসে কাজা রোজাগুলো কমপ্লিট করতেন। তাহলে সিত্তা শাওয়ালের ব্যাপারে তিনি কি করতেন, ওই ব্যাপারে কোনো স্পষ্ট হাদিস আমাদের কাছে নেই। তাহলে কেউ যদি এই সিত্তা শাওয়াল তার কাজা রোজার আগেও রাখতে চান, শরিয়াতে কিন্তু তার কোনো বাধা নাই। এখানে ওলামায়ে কেরামের শুধু দুটো মত আমরা পাই, কেউ বলেছেন যে আগে কাজাগুলো রাখতে হবে, আর কেউ বলেছেন কাজা না রেখেও সে সিত্তা শাওয়াল রাখতে পারবে। এই ইজতিহাদি মতটা আছে। তাহলে আমরা কনক্লুড করবো এইভাবে যে আপনি আগে কাজা সিয়ামগুলো পালন করেন, তারপরে সিত্তা শাওয়াল করেন। কিন্তু যদি আপনি কাজাগুলো আগে কমপ্লিট করতে না পারেন, তাহলে সিত্তা শাওয়াল করেন, তাতেও কোনো সমস্যা নেই। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নাহকে সঠিকভাবে পরিপালন করার। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পূর্ণ হেদায়েতের উপর রাখেন। কোরআন সুন্নাহর সকল মেসেজটা যেন আমরা একজন দায়িত্বশীল মুসলিম হিসাবে আমরা যেন বুঝতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। প্রত্যেকের মধ্যে সে অনুপ্রেরণাটাও দান করুন, যাতে আমরা কোরআন সুন্নাহকে ফলো করতে সত্যিকার অর্থে উদ্যোগী হই, চেষ্টা করি, এবং আল্লাহ যেন আমাদেরকে সেখানে সাফল্য দান করেন। আমাদের সন্তান সন্ততিকে যেন আমরা সঠিক তারবিয়া দিতে পারি, আমরা যেন আমাদের পারিবারিক জীবনে সুখী হতে পারি, আমরা যেন আমাদের স্বার্থের চাইতে অন্য সবার স্বার্থকে প্রাধান্য দিতে পারি, এবং আমরা যেন দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করতে পারি। আল্লাহ যেন আমাদের অভাব অনটন দূর করে দেন, আমাদের অন্তর এবং দেহের অসুস্থতা দূর করে দেন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। কবরের আযাব এবং আখিরাতের জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন তাদেরকে নাজাত দান করেন। আল্লাহ যেন আমাদের এই জনপদে বারাকা নাজিল করেন, আমাদের উপর রহমত নাজিল করেন, আমাদের দেশে মুসলিম উম্মার উপর আল্লাহ যেন বারাকা নাজিল করেন। আজকে যখন আমরা এই যে সুন্দর ঈদ পালন করলাম, আমরা জানি যে আমাদের অনেক ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় খুবই নাজুক পরিস্থিতি আছেন। আল্লাহ যেন তাদের সহায় হন। আল্লাহ যেন যারা নির্যাতিত তার বান্দারা রয়েছে তাদেরকে নির্যাতন থেকে রক্ষা করেন। আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ যেন রক্ষা করেন, মুসলিম উম্মাহকে আল্লাহ যেন রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা